আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁপে চাষ করব, সেজন্য জায়গাটা তৈরি করেছি। এর আগে আমার এই পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিটাতে আমার মালটা চাষ করা আছে। এই মালটার মাঝখানে আমি পেঁপে চারা চাষ করার জন্য জায়গা তৈরি করেছিলাম, কিন্তু পরবর্তীতে কৃষি অফিসারের নিষেধের কারণে এই জায়গাটাতে পেঁপে চাষ করব না। মালটার মধ্যে পেঁপে চাষ করা যাবে না, সেজন্য যেহেতু আমার চারাগুলো আনা হয়ে গেছে তাই এই জমিটাতে তাড়াহুড়ো করে আমি তৈরি করেছি। এখানে চারাগুলোকে লাগিয়ে দিব। এখানে চারা লাগানোর জন্য জমিটাকে প্রস্তুত করেছি। এখানে কোনো সার দিতে পারিনি, শুধু গোবর সার দিয়ে চারাগুলোকে লাগিয়ে দিব। আজকে চারাগুলোকে সারিবদ্ধভাবে লাগাবো, দেখতে সুন্দর লাগবে, তাই এখানে আমরা আগে রশিটা নিয়ে নিচ্ছি যাতে চারার লাইনটা সোজা হয়। পেঁপে চাষ করার জন্য উঁচু জমি প্রয়োজন। চারাগুলো লাগানো হয়ে গেলে আমরা পরবর্তীতে বেড সিস্টেম করে দিব, গাছের গোড়াতে যাতে পানি জমে না থাকে। আমার চারাগুলো আরো 4 দিন আগে আনা ছিল, যার জন্য একটু শুকিয়ে গেছে। আমরা এখন চারাগুলো লাগানোর আগে গোড়াটাকে একটু ভিজিয়ে নিব। আমাদের এই জায়গাটা প্রচন্ড রোদের জায়গা, একদম জলা। আমরা এখন চারাগুলোকে ভিজিয়ে একটু লাগিয়ে দেবো। এই চারা লাগানো সম্পর্কে আমি এর আগেও ভিডিও দিয়েছি কিভাবে চারা লাগাতে হয়। পেঁপে চারা দক্ষিণমুখী করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগাতে হয়। 45 ডিগ্রি কাট করে লাগালে চারাগুলো খাটো থাকে এবং খুব দ্রুত ফলন আসে এবং গাছের গোড়াটা মজবুত হয়। আমার অনেক দিনের স্বপ্ন একটা পেঁপে বাগান করব, আজকে সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। এই মাটির ভিতরে আমার স্বপ্নগুলোকে বুনতেছি। তো এভাবে করে আমার 100 পিস পেঁপে চারা লাগানো হয়ে গেল। আমার স্বপ্নের পেঁপে বাগানটা দেখতে খুব চমৎকার লাগছে। এই চারাগুলোর প্রথম অবস্থায় কিছুদিন যত্ন করতে হবে, সকাল সন্ধ্যা পানি দিতে হবে 2 বার। তাহলে আশা করি চারাগুলো খুব ভালোভাবে বেড়ে উঠবে। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।